হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে আলুর পরোটা রেসিপি দেখাবো, কিন্তু এটা পুরভরা আলুর পরোটা নয়, এটা খুব চটজলদি হয়ে যাবে। ময়দা যতটা নিতে হবে তার ডবল পরিমাণে কিন্তু আলুটা থাকবে, কোনো জল দিয়ে নয়। ময়দা, কাঁচা লঙ্কা, নুন, চিনি আর যেরকম তেল দেওয়া হয়, ময়ান দিয়ে মাখা হয়, সেরকমই মাখা হবে, কোনো জল ইউজ হবে না। আর এটা কিন্তু আলুর পরিমাণটা বেশি থাকবে এই ময়দাটাতে। দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মেখে নিতে হবে। দিয়ে ময়দার যেরকম ডো হয় সেরকম ডো তৈরি করে নিয়ে ছোটো ছোটো লেচির আকারে কেটে নিতে হবে। নিয়ে পরোটা যেরকম আমরা সেঁকে ভাজি কম তেলে, এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, মানে ডিপ ফ্রাই হবে আর কি। তো আমি ওইভাবেই ছোটো ছোটো আকৃতির বেলে নিয়ে একটা একটা করে এখানে ভেজে নিচ্ছি। এটা খুব চটজলদি রান্না। আলুর পরিমাণটা কিন্তু ডাবল থাকবে, ময়দাটা যতটা নেওয়া হবে আলুটা কিন্তু ঠিক ডবল পরিমাণের থাকবে। তো এখানে আমার একটা একটা করে ভেজে নিচ্ছিলাম এইভাবেই। আমি একটু ভাজা মশলা দিয়ে মেখেছিলাম আলুটাকে, যাতে একটু টেস্টটা বাড়ে। খেতে খুবই ক্রাঞ্চি হয়েছিল বাইরে থেকে, আর ভেতরটা খুবই সফট ছিল, খুবই ভালো লাগছিল খেতে। আমি এখানে টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম। তো আপনারা যদি কেউ চাইছেন তরকারি দিয়েও খেতে পারেন, তো সসের সাথেও এটা বেশি ভালো লাগছিল খেতে। মেয়োনিজের সাথেও খেতে পারেন। তো এটা দেখুন ভেতর থেকে কতটা সফট ছিল, আমি ছিঁড়েও দেখিয়ে দিলাম একবার। আর বাইরে থেকে খুবই ক্রাঞ্চি ছিল। তো বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।